तस्मै श्री गुरवे नमः। नमः ॐ विष्णुपदाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मोकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय नितायकृपाप्रदायिने गौरकथाधामदाय नगरनामतारिणे। আমাদের পরম গুরুদেব শ্রদ্ধেয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ এবং ব্রহ্মমধ্ব গৌড়ী সম্প্রদায়ের আচার্যবৃন্দের বৈষ্ণবের অহৈতুকী কৃপার ফলে আজ আমরা এই স্থানে আসতে পেরেছি। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছি আমরা। অনেকের মনে অনেক উদ্দেশ্য রয়েছে কেন আপনারা পরিক্রমা করছেন। কালকে একজন ভক্ত বলছিলেন উনি বাইরে থেকে এসেছেন, কুম্ভ মেলায় স্নান করতে গিয়েছেন অনেক কষ্ট করে। আমি জিজ্ঞাসা করলাম কেন কুম্ভ মেলাতে গিয়েছেন স্নান করতে? জীবনে অনেক পাপ করেছি তো, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কুম্ভ মেলায় গিয়ে স্নান করেছে। আপনারা কেন পরিক্রমা করছেন? এবং যদি ভিন্ন ভিন্ন ভক্তের সাথে আলাদা করে কথা বলা হয় অনেক মনোভাব কিন্তু আসবে। কেন পরিক্রমা করছেন এত কষ্ট করে? ভক্তিবিনোদ ঠাকুর এবং আমাদের মহান আচার্যবৃন্দরা সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন কি কারণে আমাদের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করা উচিত আর কি কারণে করা উচিত নয়। যেহেতু এটা প্রথম ক্লাস সেই জন্য বলছি। তো ভক্তিবিনোদ ঠাকুর এখানে বর্ণনা করেছেন সেই পরিক্রমা করিলে প্রভুর সন্তোষ, কেবলমাত্র শ্রীমান মহাপ্রভুকে আনন্দ প্রদান করার জন্য আমরা এই পরিক্রমা করছি। এইটা ছাড়া যদি অন্য কোনো মনোভাব থেকে থাকে আমাদের জীবনে পরিক্রমার উদ্দেশ্য, আমরা কিন্তু নিজেকে ঠকাচ্ছি। যেই সেবাতে শ্রীমান মহাপ্রভু প্রসন্ন হন সেই সেবার মধ্যে সব কিছু পূর্ণতা প্রাপ্ত হয়। যেই সেবায় তথাকথিত সেবা যার দ্বারা মহাপ্রভু প্রসন্ন হন না, আপাত দৃষ্টিতে আমরা অনেক কিছু হতো
পাচ্ছি, দিনের শেষে কিছুই না, সে জিরো, শূন্য। কিন্তু যেই সেবাতে মহাপ্রভু প্রসন্ন হন, তার মাধ্যমে কিন্তু জীবনের পূর্ণতা প্রাপ্ত হওয়া যায়। বলুন গৌরাঙ্গ, উচ্চস্বরে গৌরাঙ্গ, 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 জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আর কিচ্ছু না। নবদ্বীপে যাও, গৌর গুণ গাও, অনাস প্রেম পাবে। আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্ম মাধ্ব গৌড়ী সম্প্রদায়। কৃষ্ণের পরে প্রধান আচার্য হচ্ছেন ব্রহ্মা, ব্রহ্মার নির্দেশ। নবদ্বীপে যাও, গৌর গুণ গাও, অনায়াসে প্রেম পাবে। আর বিভিন্ন যে দ্বীপ রয়েছে তার মধ্যে অন্যতম দ্বীপ যেখানে আচার্যরা বারবার বলেছেন গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ক্রন্দন করতে, এই সেই স্থান যেখানে সুরভি মাতা, অন্যান্য আচার্যবৃন্দরা বলেছেন কেবলমাত্র গোত্রমে গিয়ে গৌরহরি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে শুধু ক্রন্দন করো, এইটি পন্থা ভগবানকে পাওয়ার। কি না, এই দ্বীপে এসে, গোত্রমে দ্বীপে এসে কেবলমাত্র গৌরাঙ্গ 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 গৌরহরি, এইটি হচ্ছে সমস্ত দর্শনের সার, শিক্ষার সার। গোদ্রুম দ্বীপ হচ্ছে বৃন্দাবনের নন্দগাঁও। এটা মহাদেবের স্থান। নন্দগাঁও যে পাহাড়, এটি মহাদেবের অবতার। এই স্থান মহাদেবের স্থান। মহাদেব কিন্তু এই ধামের অন্যতম প্রধান পূজারী, উনি এবং পার্বতী দেবী। সেই জন্য আমরা মহাদেবের চরণে আমরা প্রণতি জ্ঞাপন করি। বলুন হর হর মহাদেব, হর হর মহাদেব। ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রবোধানন্দ সরস্বতী এই ধামের মহিমা প্রকাশ করে বলেছেন যে আমার শরীর যদি খণ্ড খণ্ড করে কেউ যদি কেটে ফেলে, তবু আমি গোদ্রুম ছেড়ে আমি কোথাও যাব না। কেউ যদি আমাদেরকে বলে তুমি এই স্থানে আসো, এই স্থানে ভগবানকে দর্শন করাবো, এই স্থানে আসো অনেক অর্থনৈতিক উন্নতি হবে, এই স্থানে আসো অনেক বড় পদ পাবে, এই স্থানে আসো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার মহিমা জানবে, ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রবোধানন্দ সরস্বতী বলছেন যে যা বলে বলুক, কিন্তু গোত্রুম ছেড়ে আমি কোথাও যাব না। বলুন গোত্রুম ধাম কি? এটি হচ্ছে গোত্রুম ধামের মহিমা। এই সেই স্থান, এই স্থানে কেউ যদি দেহত্যাগ করে, মহাদেব স্বয়ং ওনার কর্ণে এসে কৃষ্ণ কথা শ্রবণ করান। কেন আমরা কোথাও অন্য কোথাও যাব? কেন যাব? মহাপ্রভুর চরণ কমল ছেড়ে আমরা কোথায় যাব? জীবনের পরম সার্থকতা, চরম সার্থকতা এইখানে আমরা পূর্ণরূপে পেতে পারি কেবলমাত্র গৌরাঙ্গ গৌরাঙ্গ ক্রন্দন বলে, ক্রন্দনের বলে।
বৃন্দাবনে একবার পরিক্রমার সময় প্রভুপাদ প্রসাদ পেতে বসেছেন। ওই সময় দুটি কুকুর ওখানে চলে আসছে। তো সাধারণত এটা স্বাভাবিক, প্রভুপাদের যারা সেবক ছিলেন তারা কুকুরগুলোকে হাঁটানোর চেষ্টা করতেন, হট হট। প্রভুপাদ বলেন না না, ওনাকে যে রুটি দেওয়া হয়েছিল সেই রুটিটা ছিঁড়ে হাফ রুটি একটি কুকুর, আরেক হাফ রুটি আরেকটি কুকুরকে দিলেন। শিষ্যরা একটু অবাক হলেন। প্রভুপাদ বললেন, তোমরা জানো না, এরা হচ্ছে বৃন্দাবনের কুকুর। বৃন্দাবনের কোন জীব সাধারণ নয়, অসাধারণ। পরিক্রমার সময়, পরিক্রমার যদি প্রকৃত ফল আমরা পেতে চাই, তাহলে এই ধামের প্রত্যেকটি কীটপতঙ্গ, প্রত্যেকটি জীব, প্রত্যেকটি গাছপালাকে সম্মান করতে হবে আমাদেরকে, তাহলেই ফল। সেই জন্য ভক্তনাথ ঠাকুর বলেছেন যে কেউ যদি কেবলমাত্র এই গোদ্রুম দ্বীপের বৃক্ষলতাকে আরাধনা করে, পুজো করে, তার ফল হচ্ছে সে সাক্ষাৎ স্বয়ং মহাপ্রভুর লীলা দর্শন করতে পারবে। তো এই গোদ্রুম দ্বীপের বৃক্ষলতাকে আরাধনা করার ফল যদি মহাপ্রভুর সাক্ষাৎ দর্শন হয়, তাহলে এই নবদ্বীপ ধামের যারা ভক্ত তারা কত পরিণামিত। তো দুটি জিনিস বললাম আজকে। প্রথমে বললাম পরিক্রমার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত মহাপ্রভুকে আনন্দ প্রদান করা, আর কিচ্ছু নয়। কারণ অনেকের অনেক কারণ থাকে। আমি বললাম মহাকুম্ভে স্নান করেছে, পাপ থেকে মুক্ত হবে। একজন ভক্তকে জিজ্ঞাসা করছে ব্রজমণ্ডল পরিক্রমা। আমি জিজ্ঞাসা করলাম, তুমি ব্রজমণ্ডল পরিক্রমা কেন করবে? বলে, প্রভুর শরীরটা একটু মোটা হয়ে গেছে, তো 1 মাস হেঁটে আমি 10-15 কিলো কমিয়ে ফেলবো। এইটা পরিক্রমার ফল হতে পারে না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে পরিক্রমার সময় আমাদের এই মানসিকতা থাকবে যে যেইভাবে আমি পরিক্রমা করছি, যেইভাবে আমি ভক্তের সাথে কথা বলছি, যেই চেতনা নিয়ে আমি প্রসাদ গ্রহণ করছি, যেই মানসিকতা নিয়ে আমি জপ করছি, কীর্তন করছি, এটা কি মহাপ্রভুকে প্রসন্নতা প্রদান করবে? যেই ভাব নিয়ে আমি কোনো ভক্তের সাথে কথা বলবো, যে আচরণ আমি করব, এর মাধ্যমে কি এইটি প্রকাশিত হয়? এটি প্রমাণ করে যে হ্যাঁ, আমি মহাপ্রভুকে খুশি করতে চাই। এইটি হচ্ছে পরিক্রমার মানসিকতা। বলুন হরে কৃষ্ণ। মায়াপুর টিভি বলুন হরে কৃষ্ণ। এইবারে সংক্ষেপে এই স্থানের মহিমা বলবো, সবাই একটু মন দিয়ে শুনবেন। এটা গতকালের ঘটনা, আর আমার হৃদয়কে খুব স্পর্শ করেছে, সেই জন্য বলছি। তো গতকাল কীর্তন মেলার ছিল ৫ম দিন তথা শেষ দিন। সকাল 11:30 থেকে 12:30 পর্যন্ত আমাদের ইস্কনের অন্যতম গুরুবর্গের অন্যতম হচ্ছেন শিবরাম মহারাজ, উনি কীর্তন করছিলেন। আমি পিছনে বসে চেয়ারে। তো মহারাজ কীর্তন করার পরে বেরিয়ে যাচ্ছেন, তো ওনার পিছনে পিছনে চন্দ্রমৌলি স্বামী উনি বেরিয়ে যাচ্ছেন। আর সামনে পড়ে গেছে, তো উনি আমার হাতটা ধরলেন এরকম, চন্দ্রমৌলি মহারাজ। আমি হাত জোড় করে বলছি, মহারাজ আমি আপনার থেকে কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি। এইটা বলছে, আর কিচ্ছু বলিনি। হাত জোড়ে করে বলছে যে মহারাজ আমি আপনার থেকে কৃপা ভিক্ষা চাইছি। আমি মহারাজ আমাকে বললেন, যদি কোনো সন্ন্যাসী ভাবে যে সে আশীর্বাদ দেওয়ার যোগ্য, সেটা প্রভুপাদ বলেছেন উনি হচ্ছেন মোহগ্রস্ত সন্ন্যাসী। মন দিয়ে শুনুন, চন্দ্রমৌলি মহারাজ বললেন, প্রভুপাদ বলেছেন কোন সন্ন্যাসী যদি ভাবে যে আমি হচ্ছে আশীর্বাদ দেওয়ার যোগ্য, সেই সন্ন্যাসী হচ্ছে মোহগ্রস্ত সন্ন্যাসী। প্রভুপাদ চেয়েছিলেন যে সমস্ত সন্ন্যাসী বৃন্দ
অনেক বিনয় থাকবে, তাহলে তারা ভগবত ভক্তিতে অগ্রসর হবে। আমি তখন ভাবলাম যে প্রভুপাদ যদি সন্ন্যাসীদের এই শিক্ষা দিয়ে থাকেন যে সন্ন্যাসীরা ভাববে না যে তারা আশীর্বাদ দিতে তাদের সেই শক্তি রয়েছে, তাহলে গৃহস্থ ভক্তরা কি মনোভাব নিয়ে সাধন ভজন করবে? তাহলে ব্রহ্মচারীরা কিরকম সাধন ভজন নিয়ে করবে? দেবাদিদেব মহাদেব মহাদেব কেমন মনোভাব নিয়ে সাধন ভজন করবে, ব্রহ্মা কেমন মনোভাব নিয়ে সাধন ভজন করবে, আর দেবরাজ ইন্দ্র তিনি কেমন মনোভাব নিয়ে সাধন ভজন করবেন। এবং ভগবানের প্রদত্ত যে পন্থা, সেই পন্থা থেকে কেউ যদি একটুখানি বিচ্যুত হয় তাহলে সে কিন্তু ভগবানের কৃপা থেকে বঞ্চিত হবে, সেই যেই হোক না কেন। তারপরে চন্দ্রমণি মহারাজ আমাকে বলছেন, আমি তো হাঁ করে তাকিয়েছি ওনার দিকে, এইরকম এই লীলাটি আমি কোনোদিন শুনিনি, প্রথম শুনলাম কালকে। তখন মহারাজ বললেন যে সন্ন্যাসী হিসাবে আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, কিন্তু তোমাকে আশীর্বাদ দেওয়ার যোগ্য আমি নই। কারণ আমি যদি ভাবি আমি তোমাকে আশীর্বাদ দিতে আমি সক্ষম, তাহলে কিন্তু প্রভুপাদের কথা অনুযায়ী আমি কিন্তু মোহগ্রস্ত হয়ে যাব। আমি তখন ভাবলাম প্রভুপাদ কেমন চেয়েছিলেন ওনার শিষ্য, ওনার প্রশিষ্যরা, ইস্কনের ভক্তরা কেমন হয়। এই যে আমরা পরিক্রমা করছি, কি মনোভাব নিয়ে আমরা পরিক্রমা করব, এইটাতেই কিন্তু চাবিকাঠি। আর এই জায়গাতে সেই অপূর্ব লীলা, যেখানে দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের রাজা অহংকারের দরুন ভগবানের চরণে অপরাধ করে ফেললেন। এত বড় অপরাধ হয়ে গেল, ভগবানের কৃপা থেকে বঞ্চিত হলেন। পরে উনি বুঝতে পারলেন ওনার ভুল, আর সুরভি মাতার কাছে গেলেন। সুরভি মাতা ওনাকে এইখানে নিয়ে আসলেন। এই সেই স্থান যেখানে আমরা মহাপ্রভুর চরণে, নিত্যানন্দ প্রভুর চরণে, বৈষ্ণবদের চরণে আকুলভাবে প্রার্থনা করব যে আমরা যেই পরিস্থিতিতে থাকি না কেন, কোনোভাবেই যেন আমাদের এই মনোভাবটা না আসে আমি যোগ্য হয়ে গেছি। গুরু মহারাজ একটা লীলা বলেন, উনি একবার প্রভুপাদের কাছে বললেন যে প্রভুপাদ, আই এম দ্য মোস্ট ফলেন। প্রভুপাদ, আমি সবচাইতে অধঃপতিত। প্রভুপাদ বুঝতে পেরেছিলেন এর মধ্যে একটু অহংকারের মনোভাব আছে। কি? সবচাইতে, আমি সবচাইতে অধঃপতিত। তো প্রভুপাদ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, সঙ্গে সঙ্গে, ইউ আর নট দ্য মোস্ট এনিথিং, যে তুমি সবচাইতে কিছুই না। তাহলে দুই দিক দিয়ে আমাদেরকে সাবধান থাকতে হয়। একটি হচ্ছে কোনো সেবার ফলে অহংকার আসে, আরেকটি হচ্ছে কি আমি বৈরাগী, আমি 64 মালা জপ করি, আমি নির্জল একাদশী করি, আমি 7 দিন পরিক্রমা করছি, পায়ে হেঁটে করছি, আমি এটা করছি, আমি ওটা করছি। এই দুই জায়গা থেকে যাতে আমরা পূর্ণরূপে মুক্ত পেতে পারি, এই সেই স্থান। বিশেষ করে নিত্যানন্দ প্রভুর চরণে আমরা এই প্রার্থনা করতে পারি। অভিমান সম্মানিতায় নিত্যানন্দ প্রভু হচ্ছেন আমাদের আদি গুরু। উনি আমাদের কৃপা করলে আমরা এই দুরবস্থা থেকে আমরা মুক্তি পেতে পারি। তো এইখানে ভক্তনাথ ঠাকুর খুব সুন্দর করে বর্ণনা করেছেন যে কৃষ্ণ মায়া বেশে দেবেন্দ্র জবে, ভাষায় গোকুল নিজ গৌরবে, গোবর্ধন গিরি ধরিয়া হরি, রখিল গোকুল যত্ন করি, ইন্দ্র দর্প চূর্ণ হইল পর, শচীপতি চিনে সারঙ্গধর, নিজ অপরাধ মার্জন্তরে, পড়িল কৃষ্ণের চরণ ধরে, দয়ার সমুদ্র
নন্দতনয় ক্ষমিল ইন্দ্রের দিন অভয়। ভগবান তো ক্ষমা করে দিলেন ইন্দ্রদেবকে পরবর্তীতে, কিন্তু ইন্দ্রদেবের একটি মনোভাব ছিল যে প্রভু তো আমাকে কোনো শাস্তি দেব না, শুধু মৌখিকভাবে বলল আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুরভি মাতা সান্নিধ্যে সুরভি মাতার চরণে আশ্রয় গ্রহণ করে ইন্দ্রদেব সুরভি মাতাকে নিয়ে এইখানে এসেছিলেন। আর দেবেন্দ্র সুরভি হেথায় আসি গৌরাঙ্গ ভজন করিল বসে। গৌরাঙ্গ ভজন সহজ অতি সহজ তাহার ফল বিততি। গৌরাঙ্গ বলিয়া ক্রন্দন করে গৌরাঙ্গ দর্শন হয় সত্তরে। এইটি হচ্ছে এই নবদ্বীপের মধ্যে গোত্রুম ধামের মহিমা। আমাদের জীবনের যতই দুর্দশা হোক না কেন, গোত্রুমে এসে নিত্যানন্দ প্রভুর চরণে, ভক্তিনাথ ঠাকুর চরণে বসে কেবল যদি আমরা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে আমরা ক্রন্দন করি, তাহলে মহাপ্রভু আমাদেরকে কৃপা করবেন। এইটি ভক্তিনাথ ঠাকুরের উপদেশ। আমার পরমারাধ্য গুরুদেব সুষমা জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের সান্নিধ্যে আমি যতটুকু সময় কাটিয়েছি এবং ওনার সাথে যতগুলো প্রকল্প নিয়ে আমি ইনভলভমেন্ট আছে, সেই পশ্চিমবাংলা হোক, বিহার, ঝাড়খণ্ড হোক, কারণ এইখানে তীর্থক্ষেত্রগুলো আছে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড বা বাংলাদেশ, যতগুলো তীর্থক্ষেত্র নিয়ে গুরু মহারাজের সাথে আমার কথা হয়েছে, আমি কোনোদিন এইটা উপলব্ধি করিনি বা এই এক্সপিরিয়েন্স আমার নেই যে গুরু মহারাজ ভক্তিবিনোদ ঠাকুরের জন্য গুরু মহারাজ একটা প্রকল্প করছেন। গুরু মহারাজ আপনাদের হয়তো ঘোষণা করবেন, সেজন্য আমি কিছু বলছি না, হয়তো পরিক্রমার মধ্যে বা পরিক্রমার পরে পরে উনি নিজের মুখ থেকে শুনবেন। উনি এইবারে জিবিসি মিটিংয়ে 1.5 ঘন্টা ধরে উনি এই প্রকল্পের কথা বলেছেন। আমি যতবার ওনার থেকে শুনেছি, অনেকবার ওনাকে ক্রন্দন করতে দেখেছি এই প্রকল্প নিয়ে কথা বলার জন্য, শুধু যে গুরু মহারাজ কত আকুলভাবে এই প্রকল্পটি উনি গড়ে তুলতে চান এবং উনি বলছেন আমি চলে যাওয়ার আগে আমি এই প্রকল্পটি দেখে যেতে চাই। সেটা কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের জীবনের সাথে সম্পর্কিত। তখন আমি বুঝলাম যে গুরু মহারাজ এই ভক্তিবিনোদ ঠাকুরের মহিমা সারা বিশ্বে কিভাবে প্রচার প্রসার করতে চায়। গুরু মহারাজ বলছেন যে যারা মায়াপুরে আসবেন কলকাতা থেকে, আগে যেন ওইখানে যায়, ওইখানে প্রণাম করে ভক্তিবিনোদ ঠাকুর থেকে আশীর্বাদ নেয়, তারপরে মায়াপুরে আসবেন। গুরু মহারাজ বলছেন আমি চাই ভক্তরা মাঝে মাঝে কেউ ওখানে থাকবে, অধ্যয়ন করবে। ভক্তিবিনোদ ঠাকুরকে আরো বেশি বেশি করে ছিল। তখন আমি ভাবলাম যে যদিও ওই জায়গাটি মায়াপুর থেকে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা দূরে, তাহলে এই স্থান যেখানে আমরা বসে আছি, যেইখানে ভক্তিবিনোদ ঠাকুর অনেক বছর ছিলেন, এই বিল্ডিংয়ে প্রথম ফ্লোরে প্রথম রুমটাতে, এইখানে কত গ্রন্থ উনি রেখেছেন, কত ভজন উনি লিখেছেন। এখানে কত বছর ধরে উনি বিশেষ করে পশ্চিমবাংলায় এবং উড়িষ্যাতে কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে কিভাবে প্রচারের পরিকল্পনা করেছেন, নামহট্ট প্রচারের পরিকল্পনা করেছেন, গ্রন্থ অধ্যয়ন, গ্রন্থ লেখা এবং গ্রন্থ প্রচারের পরিকল্পনা, এবং এইখান থেকে সারা বিশ্বে কিভাবে মহাপ্রভুর বাণী প্রচার হবে তার যে পরিকল্পনা, তা কিন্তু এখান থেকে। তো কত মহিমান্বিত এই স্থান। নিত্যানন্দ প্রভুকে যখন মহাপ্রভু আদেশ দিলেন পুরী ধামে, মহাপ্রভু লীলাটি অনেক বড়,
বড় সেজন্য আমি জাস্ট ওই পার্টটাই শুধু বলছি, এর আগে পরে অনেক কিছু আছে। তো যাই হোক, মহাপ্রভু একদিন একটি স্থানে বসে আছেন গম্ভীরাতেই, নিত্যানন্দ প্রভুকে উনি স্মরণ করলেন, নিত্যানন্দ প্রভু আসলেন, এসে দেখছেন মহাপ্রভু চোখে জল। তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর এই বিষণ্ণ বদন থেকে মানে ভিতরে খুব খুব কষ্ট পেয়েছেন, যে আমার প্রভুর মনে দুঃখ কেন। তখনই কিন্তু উনি হৃদয়ে একটি সংকল্প গ্রহণ করলেন যে আমি জীবনের সর্বস্ব দিয়ে আমার প্রভুকে আমি খুশি করতে চাই। তখন উনি বললেন যে প্রভু কি আদেশ? মহাপ্রভু বললেন, তুমি যদি আমার মতো এইখানে বসে থাকো তাহলে গৌড় দেশে প্রচার করবে কে? তুমি কেন তার আবির্ভূত হলে? এইখানে বসে থাকার জন্য? আমি চাই তুমি গৌড়তে যাও, তুমি প্রচার করো, তুমি বিবাহ করো। তো নিত্যানন্দ প্রভু তখন বললেন যে হে প্রভু, তুমি আমার ভগবান, কিন্তু তোমার মতো বড় প্রতারক আমি দেখিনি কোথাও। তুমি ছিলে গৃহস্থ, তুমি হলে সন্ন্যাসী, আমি হচ্ছে সন্ন্যাসী মতো, আর তুমি আমাকে বলছো বিবাহ করতে। কিন্তু তুমি আমার প্রভু, তুমি আমার নাথ, আমার কিছু বলার নেই, কিন্তু তুমি এত বড় প্রতারক, তোমার মতো প্রতারক বলে এরকম আর কেউ নেই বলে আবার প্রশংসা করছে মহাপ্রভুকে, আবার এরকম। কিন্তু দিনের শেষে নিত্যানন্দ প্রভুর হৃদয়টা কিন্তু চুরমার হয়ে গেছিল। কেন? কারণ উনি মহাপ্রভুর সাথে থাকতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভুকে খুশি করার জন্য যদি আমাকে দূরে থাকতে হয় তাহলে এইটি শ্রেয়, এইটি আমি করব। তো এই হচ্ছে সেই স্থান যেইখানে অন্যতম স্থান, যে এর লীলার পরে নিত্যানন্দ প্রভু এইখানে বসে সমগ্র স্থানে প্রচার করার পরিকল্পনা করেছিলেন এবং নামের হাট খুলেছিলেন। বলুন হরে কৃষ্ণ। যারা ইস্কনের ভক্ত, ইস্কনের ভক্ত মানে প্রচারক, ইস্কনের ভক্ত মানে হ্যাঁ, ভক্ত বিজয় ভাগবত মহারাজকে দেখবেন, ওনাকে যেই কোনো পরিস্থিতিতে ফেলুন, জিবিসি মিটিং হোক, এআইডিসি মোটর মিটিং হোক, আইসিসি হোক, ওনাকে মাইক দিলেই কি বলবো উনি? গ্রন্থ প্রচার। যেখানে যাক উনি প্রচার করবেন। মহারাজ এখানে একটা পরিকল্পনা করেছেন। তো এই হচ্ছে সেই স্থান যেই স্থানে প্রত্যেকটা ইস্কন ভক্ত এসে সংকল্প গ্রহণ করবে নিত্যানন্দ প্রভুর চরণ কমলে এবং ভক্তনাথ ঠাকুরের চরণ কমলে, যে আমি আমার সর্বস্ব দিয়ে প্রভুপাদের, আমার গুরুবর্গের, আমার গুরুদেবের চরণ কমলে প্রতিজ্ঞা করছি আমি সর্বস্ব দিয়ে আমি প্রচার করব। এইতে মহাপ্রভুকে সবচাইতে বেশি আনন্দ প্রদান করে। বলুন হরি বল। বলি না, যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণ নিবেশয়েৎ, যেন তেন প্রকারেণ প্রচার কার্যে নিযুক্ত হওয়ার স্থান হচ্ছে, সংকল্প গ্রহণ করার স্থান হচ্ছে এই সুরভিগঞ্জ। বলুন গৌরাঙ্গের। তো আপনারা তো ভাবছেন আমি তো প্রচারক না। ইস্কনের ভক্ত মানে প্রচারক। যে রান্না করে সেও প্রচারক, যে প্রবচন দেয় সেও প্রচারক, যে ঝাড়ু দেয় সেও প্রচারক, সবাই প্রচারক। আর্মিতে যেরকম যে রন্ধন করে সেও কিন্তু আর্মি ম্যান, সে কিন্তু আর্মি ড্রেস পরে। ইস্কন ভক্ত মানে প্রচারক। এই স্থানে বসে আমরা সেই সংকল্পটি আমরা গ্রহণ করব। তো সময় খুব কম, শেষ কথা আজকের মতো, আমরা কিন্তু অনেকে অনেকদিন বাঁচতে চাই, তাই না? সেই জন্য অনেক ভালো ভালো খাওয়া, এক্সারসাইজ করা, ব্যায়াম করা, হাইজিন লাইফ ইত্যাদি ইত্যাদি, অনেক দিন বাঁচতে চাই। মার্কণ্ডেয় ঋষি কিন্তু এই ভগবান থেকে এই পদ প্রাপ্ত হয়ে ব্রহ্মার 7 দিন বেঁচে থাকার আশীর্বাদ পেয়েছিলেন, আর পরে খুব দুঃখ করেছিলেন কেন এরকম আশীর্বাদ চাইলাম। আমরা বেশি দিন বাঁচতে চাই না, আমরা যতদিন বাঁচবো ততদিন বাঁচার মতো বাঁচব, মানে ভালো ভক্ত হয়ে
প্রচারক হিসেবে বাঁচতে চাই। আমার জীবনে যদি 1 বছর আয়ু থাকে, আমরা সেইভাবে বাঁচতে চাই, এমন ভাবে বাঁচতে চাই, এমন জীবনধারা হবে যার মাধ্যমে গুরুদেব, প্রভুপাদ, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, গুরুবর্গরা সন্তুষ্ট হবে। ওই রকম বাঁচতে চাই, অন্যভাবে না। এইখানে হচ্ছে সেই শিক্ষা। তো আজকের আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা সংক্ষেপে আরেকবার মনে করে দিলাম, মনে করে দিচ্ছি। প্রথম হচ্ছে পরিক্রমা করার উদ্দেশ্য কি? আর কিছু নয়। দ্বিতীয়ত হচ্ছে পরিক্রমা করার মনোভাব, প্রসাদ পাওয়ার মনোভাব, ভক্তদের সাথে আচার ব্যবহার করার মনোভাব। ওই সময়গুলো যেন আমাদের মনে থাকে যে এই চেতনা কি মহাপ্রভুকে খুশি করছে কিনা। তারপরে চন্দ্রমণি মহারাজের যে কালকের ওনার যে প্রভুপাদের উক্তি, এটা সবাই মনে রাখবেন। প্রভুপাদ বলেছেন ভক্তিচরণ গুরু মহারাজকে যে একজন ভক্ত সে ভক্তি জীবনে কতটা উন্নতি করছে সেটা বোঝা যায় একজন ভক্ত কতটা বিনয় আর সে কতটা সহ্য করতে পারে। এই দুটো জিনিস। আরেকবার বলছি, একজন ভক্ত সে ভক্তি জীবনে কতটা উন্নত করেছে সেটা মায়ের আনুগত্য থেকে সাধন ভজন করেছে। নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ। श्री भक्तिविनोद ठाकुर की, सुरभि माता की, श्री गोद्रुम धाम की, हर हर महादेव। इस्कॉन प्रतिष्ठाता आचार्य श्री प्रभुपाद की, इस्कॉन गुरु वृंद की, अनंत गौरी वैष्णव वृंद की, समवेत गौर भक्त वृंद की, समवेत गौर भक्त वृंद की, समवेत गौर भक्त वृंद की, निताई गौर ब्रह्मानंदे।